বিয়ে তো আমার 5 বছরের বেশি হয়ে গেছে, তাও ঠিকঠাক এখনও শাড়ি পরতে শিখিনি, আর আশাও রাখি না। এতদিন যখন শিখিনি আর মনে হয় পারবো না, আর কোনো রকমভাবে পারি যেটা আর কি চলে যায়। আর কোথাও যাওয়ার আগে দিদি আমাকে সব দিন শাড়ি পরিয়ে দেয়, সেই বিয়ে করে আসার পর থেকে। আর আমার সব থেকে বেস্ট দিদির হাতে শাড়ি পরাই লাগে। দিদি এত সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় না, মানে সারাদিন ওই শাড়ি পরে মানে ঘুরে বেড়ালেও কিচ্ছু হয় না, এত সুন্দরভাবে পরিপাটি করে শাড়িটা পরিয়ে দেয়। তো যাই হোক, কোথাও যাই না কেন দিদির কাছ থেকেই শাড়িটা পরে নিই। তো সেরকমটা আজকে যাব একটা স্বাদের অনুষ্ঠানে, তো দিদি কিন্তু আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছে। শাড়িটা একদম কুচকানো ছিল, আর এই গরমে ভালো শাড়ি বের করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে যেহেতু পাড়াতেই যাব স্বাদের অনুষ্ঠান, তো এই শাড়িটাই পরে চলে যায়। আর এই শাড়িগুলো বেশ হালকা হয়, পরেও বেশ মজা আছে। তো কি বলবো, সেই সময় এত গরম, সন্ধ্যাবেলার টাইমে না খুব গরম লাগে। তো দিদিও মানে শাড়ি পরে নিয়েছে, আর আমি এই শাড়িটা পরলাম। এইদিকে গরমে তো মানে সাজতে একদমই ইচ্ছা করছে না, আবার মনে হচ্ছে যদি একটু সাজতে পারতাম ভালো হতো, কিন্তু গরমে সাজ আর নিতে পারছে না। দেখো আমরা এখন রেডি হচ্ছি, তো চলো ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, তো এই যে আমি দিদিদের রুমে আছি, এখন হচ্ছে রেডি। দিদি আমাকে শাড়িটা পরিয়ে দিল, অনেকদিন পর পরিপাটি করে একটু শাড়িটা পরলাম। তো এই যে দিদিও রেডি হয়ে নিয়েছে, এখন হচ্ছে আমরা যাবো একটা স্বাদের অনুষ্ঠানে। ওই যে ত্রিধাও রেডি, তিয়াস রেডি, অস্মিতা রেডি হয়নি, আমার মেয়েকে রেডি করাবো। এই যে জামা ওইটা বের করে নিয়ে সেটা পরাবো। তো এখন এই যে গরমে চুল কি করবো বুঝতে পারছি না, একজন করে ফেলেছে, আমিও সেম স্টাইল দিয়ে দেবো। সেম সেম হ্যাঁ, গরমে মানে আলমারি খুলে মানে চোখের মধ্যে ঝলসা দেখছি। আর এই সন্ধ্যেবেলায় যে ঘর কি গরম হয়। তো এই যে দেখো একজন লিপস্টিক পরছে, কি তারপর বাড়ি এসে রিলস বানাবো। তখন ফিল্টারে ঠিক আছে, মেলা থেকে কিনে দেবো। তারপর ওই যে এখন তো চলো এখন যেতে থাকি, মানে ওই ঘরে যাই। দু বোনের আবার শুরু হয়ে গেছে, ঠিক আছে নিবে মেলা থেকে আসলে আমাদের পাড়াতেই, আর সম্পর্কে হচ্ছে আমার নাতি হবে, মানে নাত বউয়ের হচ্ছে স্বাদের অনুষ্ঠান সম্পর্কে আর কি। তো সেখানেই যাচ্ছি, কয়েকটা বাড়ি পেরিয়ে। আর এই দেখো বাবা তুতুনকে কোলে নিয়েছে। বাবা এমনি সেরকম একটা কোলে নিয়ে হাঁটে না কাউকে, তবে তুতুনকে নিয়েছে, কেন বিরক্ত করছিল তার জন্য। তো তুতুন ওর মানে বড়দাদার কোলে করে করে যাচ্ছে, কি মজাই দেখো। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তোর দিকে নেই ফ্ল্যাশ, এই যে যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে। ঠিক আছে, ক্যামেরা দেবো না কিন্তু তোর দিকে। ঠিক আছে, দেবো না। না ঠান্ডা একটু হাওয়া। মামন তাকাও, তুই তো দিদা তাকাও মা। তো দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি, আর এই আর কি আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি খেতে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর এত গরম ছিল না, আর এইদিকে তুতুনও কিন্তু আজকে নিজে হাতেই খাবে, বাড়িতে তো কখনো নিজে হাতে খায় না। আর ওই যে দিদি দেখো দু বোনে মানে এত দু বোনের ওর মাঝে মাঝে একে ওকে দেখতে পারে না, কিন্তু আবার পাশাপাশি ছাড়া থাকবেও না, দু বোনেরই পাশাপাশি বসতে হবে। দিয়ে তারপর একসঙ্গে বসেছে। এখন এই যে ভাত দিয়ে দিল, ফার্স্টে লেবু দিল, ডাল দিল। রান্নাটা জাস্ট ওয়াও ছিল, আমার তো খুব ভালো লেগেছিল খেতে। এঁচোড় চিংড়ি ছিল, তারপর হচ্ছে ডাল ছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, তারপর প্লাস পিঠেও ছিল, অনেক কিছুই ছিল, দই মিষ্টি দু রকমের। আর এইদিকে দেখো মামাম নিজে হাতে খাচ্ছে, আর আমার যে কি ভালো লাগছিল যে ও নিজে হাতে খাচ্ছে, কবে যে শিখবে খাওয়া এরকমটা মনে হচ্ছিল। তো
খেয়ে দিয়ে আসার সময় একটা দোকান বাদে যাওয়ার সময় মেয়ে বায়না করেছিল যে খাবার খাবে, তো আমি বললাম ওখানে খেতে যাচ্ছ, খাবার খেলে খেতে পারবে না ভাত, দিইনি। আমি বলছি আসার সময় দেবো, আসার সময় ঠিক মনে আছে মা তুমি বলেছিলে দেবে। তারপর আমি বলছি না নিতে হবে না, তারপর ওর ঠাম্মি দোকান থেকে এই খাবারগুলো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এখন কটা বাজে তোমরা দেখবা, এখন বাজে 11:41 মতো। আর আমি কিন্তু এই যে আমার রুমে বসে ভিডিওটা এডিটিং করলাম। আর উপরের রুম এত গরম, তার জন্য আমরা নিচের রুমে মায়ের ঘরে ঘুমোচ্ছি। আর মা আরেকটা রুম আছে নিচতলাতেই, তো সেই রুমে মা ঘুমোচ্ছে, মা বাবা আর কি। আর আমি মামামকে ঘুম পাড়িয়ে এসেছি, আমি তারপর ভিডিও এডিট করলাম। এখন নিচে যাওয়ার অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিতে হয়, তো নিজের রুম ছাড়া অন্য রুমে মানে জোরে জোরে কথা বলতে হয়, কেমন একটা লজ্জা লাগে। তো তার জন্য আমার ঘরে এসেছিলাম। তো এখন আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে ঘুমোবো। আর মামাম তো ঘুমোচ্ছে, মামামের সঙ্গে আমাদের সঙ্গে আছে তিয়াস ঘুমোচ্ছে, আমি তিয়াস আর মামাম তিনজন একসঙ্গে ঘুমোচ্ছি। তো যাই হোক, আজকে আর কি বলবো, এখন তো ঘুমোতে যাব, কালকে আবার দেখা হবে। তখন মানে এখন তো অল্প একটু হয়েছে আর কি, ব্লগটা এখন আর শেষ করবো না, কাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওইখান থেকে এখন মামামের জন্য ডাইপারটা নিয়ে যাব, যেটা মামামকে পরিয়ে দেবো, না হলে ও হিসু করে দেবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিও। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে এসেছি রান্নাঘরে এসেই দেখো ডিম সিদ্ধ বসাচ্ছি, কেননা আজকে রান্না হবে ডিমের ঝোল। তো দিদি ফ্রেশ মানে কিছুটা কাজবাজ সেরে গেছে ওপরে ফ্রেশ হতে, আর এইদিকে আমি ডিম সিদ্ধ বসালাম, আলু কেটে নিলাম, ভেন্ডি দিয়ে তরকারি হবে, মশলা সব গুছিয়ে দিলাম, দিদিই রান্নাটা করবে। আর এইদিকে ফ্রিজ থেকে আমি ঠান্ডা জল বের করেছি, মানে জগটা আগের দিন রাত্রেবেলায় ফ্রিজে রেখেছিলাম, তো কি সুন্দরভাবে বরফ হয়েছে, ওটা যখন তুলেছি একদম কাচের মতো লাগছে। এইদিকে সব গুছিয়ে দেওয়ার পর দিদি গেছে রান্না করতে, আর আমি যে থালা বাসনগুলো ছিল সকালকার ডিম সিদ্ধ করা, কড়াই, চা বানানো, যে কি বলে মানে সব কিছু আর কি ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর এখন আমি এক বোতল ঠান্ডা জল ভরে নিয়ে যাব ঘরে, মানে এখনকার মতো কাজবাজ মানে আমার শেষ, দিয়ে আবার একটু বাদেই কাজ আছে, তো এখন হচ্ছে একটু রেস্ট নেব। তো ঠান্ডা জল কিছুটা আর কি মিশিয়ে নিলাম, তো এটাই এখন খাবো। আর যা গরম পড়েছে, ঠান্ডা জল ছাড়া গরম মানে নর্মাল জল গরম হয়ে যাচ্ছে, ওটা আর খাওয়া যাচ্ছে না, ঠান্ডা জলটা খেলে বেশিক্ষণ খাওয়া যাচ্ছে। তো চলো, এই জন্য গলার ভয়েসটা কেমন যেন ভাঙাই হয়ে আছে, ঠিকই হচ্ছে না এই ঠান্ডা জল খাওয়ার জন্য, কিন্তু কি করব বলো। ওই যে বাবা ব্যথা হয়েছে, চলে আসে বাবা গ্যাং আসছে কিরা ছেলে কেন, আরে মনে হচ্ছে ঘুমাচ্ছিল। গুড মর্নিং বলো। না খালি মুখ কিভাবে তাকিয়ে মাকে আসতে বলো। আর এখন দেখো সকালবেলায় মামামকে হচ্ছে 3টে বাদাম খাইয়ে দিচ্ছিলাম, যে কাঠবাদাম হয় না ওইগুলো, বাবার জন্য ভিজিয়ে রাখে মা প্রত্যেক রাতে। তো আগের দিন 2 বোনে ওই নিয়ে আর কি মানে খাবার জন্য ঝামেলা করছিল, দিয়ে আজকে বেশি বেশি করে ভিজিয়ে রেখেছে ওদের 2 বোনের জন্য। তো এবার ওটাই আর কি মামামকে খাইয়ে দিলাম। সকাল এমনিতে খাওয়া হয় মাঝে মধ্যেই আর কি খাওয়া হয়। তোমার ঘরে কে এসেছে বলো? আমার ঘরে নাতি ছেলে এসছে, নাতি ছেলের ডাক নাম রেখেছি দামোদর দাস নরেন্দ্র মোদী মণ্ডল, আমার নাম প্রফুল্ল মণ্ডল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম। আর ওই যে দেখো দিদি রান্না করছে গরমের মধ্যে, গুছাই দে সরো, দিদিরা দেখাই, ডিম রান্না হচ্ছে। আর এই যে মাম্মাম এখন খাচ্ছে, কি খাচ্ছে মাম্মা? না 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 না, হ্যাঁ চোখ বন্ধ করেছি। কই 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 ভুলি বাবালে আমাকে কামলে খেয়ে নিল, বলে বাবালে। আর এই যে ত্রিধার লাগবে হচ্ছে তুতুনের মতো এই জলের বোতলটা, তারপর কালকে মেলা থেকে ত্রিধার ঠাম্মি ত্রিধাকে এই বোতলটা এনে দিয়েছে, তাই না? পছন্দ তোমার? খুব না, তাহলে মিশে যেত, তার জন্য আলাদা কালার। ঠিক আছে, দুজনেরটাই খুব সুন্দর। তোদের দেখে আমারও তো একটা এরকম বোতল কিনতে ইচ্ছা করছে,
ভালো লাগছে তিতার জলের বোতলের কালারটা, শ্যাওলা কালার। ওই বোতল ওইটা জলটা খাও। তুতুন যে দোকান থেকে কিনছিল লাল ছিল, ব্লু ছিল আর হচ্ছে ব্ল্যাক ছিল, তো ব্লুটাই নিতে বললাম। নে বাবাই জল। আর লাল একটা তনু অফিস থেকে আনছে, সেই তোরাই তো থাকলে না, তোরা যেদিন আসলি সেই দিনই ওর অফিস থেকে তাওয়াল জলের বোতল এইসব আর কি মাঝে মাঝে দেয়। ওই মিল্টনের বুঝলি ওই জলের বোতলে না খুব সুন্দর সিস্টেম, আবার গ্লাস আছে, গ্লাসে ঢেলে জল খাবি, আবার মুটকি মানে সেট করে রাখা যাবে। অনেকে হয় না বোতলে খেতে অসুবিধা। বলো বলো বলো। হুম হুম তাই হ্যাঁ তাই নাও জল খেয়ে নাও, মুটকিটা ঢেলে দেবো না, এটা খাও, জলটা খাও খাও। দিদি ঠাম্মি কিনে এনে দিয়েছে। তুমি তাড়াতাড়ি জলটা খাও, জলটা খাও। হ্যাঁ আর ছিল না, হ্যাঁ খাও ওইটা খাও। হুম সব রকমের কালার। তো এখন দেখো এই যে মায়ের এই বিছানাটা তুললাম, এইটাতে আমি তিয়াস তুতুন এই তিনজনা ঘুমোচ্ছি, আর মা বাবা অন্য একটা রুমে ঘুমাচ্ছে, কারণ এই নিচের রুমগুলো হচ্ছে ঠান্ডা থাকে আর ওপরে তো থাকাই যায় না, তার জন্য তো বিছানাটা তুলে নিলাম। তুতুন একটু আগেই ঘুম থেকে উঠলো। তো এখন যাব তোমার হচ্ছে রান্নাঘরে, এই যে জলের বোতলটা ফ্রিজে রাখবো তার জন্য। চলো। আর এই যে দেখো আমাদের ছোলা, এগুলো কি হয়েছে নাকি রেশনের, মানে রেশনের এই যে হচ্ছে ছোলা, এই যে গম, হ্যাঁ বল তুই একটু। এই যে দিদির একটু প্রবলেম হয়েছে, শোনো সবাই, আসলে দিদির ওই যে মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি ওঠে আর কি স্কিনের ভেতর দিয়ে, আর চুলকে যাচ্ছে, আর কি কি হচ্ছে বল, জ্বালা করছে, কোনো টিপস থাকলে দিও। কালকে কয়দিন ধরে ভুগছিস? মাম্মা আসো, মাম্মা এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দূরে যাও, পাটা দেখাও কোথায় মেহেন্দি পড়েছো, কই দেখি, এই দেখো, হ্যাঁ দেখতে পেয়েছে দেখতে পেয়েছে, যাও যাও দূরে যাও, হ্যাঁ পাটা ওরম করো, এই দেখো মেহেন্দি পড়েছে বাটারফ্লাই। তুমি পায়ে কেন পড়েছো? তাই বলো। না হয় না, তাও তো তুমি পড়েছো, হয় না, বাচ্চাদের স্কিন অনেক সেন্সিটিভ হয়, তার জন্য অনেক নরম থাকে, পাতলা থাকে, যদি কিছু হয়ে যায়, র্যাশ ওঠে যদি, দেখি দেখি তাকাও আমার দিকে, এইদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসছে। তো দেখো এইদিকে কিন্ডার জয় নিয়ে এসে দু বোনের জন্য, এবার ওইটা পেয়ে তো খুব খুশি, বাচ্চারা তো এই খাবারটা খুব ভালোবাসে, মাঝে মধ্যে দেওয়া হয়, আগে ছোটোবেলায় মামাকে অনেক দেওয়া হতো, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করে বলতে যে দেবে না, তো সেই থেকে সেরকম দেওয়া হয় না এখন, ওই মাঝে মধ্যে ওর বাবা যখন মানে ওকে অনেক মানে দেখে না কিছুদিন বা কিছু, তখন ওকে আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসে, আর ও যে কি খুশি হয়।
আর ওইদিকে তিধার কাকা তিধার সঙ্গে দুষ্টুমি করছিল, মানে ওইটা নিয়ে যাবে আর ও রেগে যাচ্ছিল এরকম ব্যাপার। তারপরে আমি রান্নাঘরে চলে এলাম, সবাইকে খেতে দিচ্ছিলাম। আর দিদি রান্না করে একটু মানে ঘরে গেছে, আর আমি এইদিকে সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া করব, এই করলে ব্যাস থালা বাসন ধুলেই মানে এখনকার কাজবাজ মোটামুটি কমপ্লিট, মানে সারাদিনের কাজ কমপ্লিট। তারপর স্নান ধান করে যে যার রুমে থাকবে, যে যার মতো করে সময় কাটাবে। তো আমাদের বাড়ির রুটিনটা ঠিক এরকমই। খাওয়া দাওয়া করে ওপরে এলাম, আর তোমরা হয়তো ভাবতে পারো নাইটি পরে কেন, আসলে এত গরম লাগছিল ঘরে এসে, তো তার জন্য আর কি চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি। আর যেহেতু নিচে কাজ নেই আর নিচে যাব না, তার জন্য আর পরে যাব। আর সকালবেলা আজকে আমি স্নান করে নিয়েছি, তাও দুপুরবেলা আজকে স্নান করব। আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে চুলদাড়ি কাটাতে, বাজারে গেছে, এখনও আসেনি। আর আমি ঘরে বসে বসে এখন ভিডিওটা এডিটিং করব। তারপর মামাকে স্নান করাবো, মানে ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো, নিজে স্নান করব আবার, এই হচ্ছে কাজবাজ। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর খুব গরম পড়েছে, এই গরমে সবাই খুব সাবধানে থাকবে। তো চলো টাটা।